নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, এই মাসে অর্থাৎ জুলাই 2025-এর শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যকারিতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে মায়ের স্নেহধন্য হয়ে নানাভাবে ধন ঐশ্বর্য লাভ করতে পারেন। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। আবার কেউ বায়না বা বুকিং করে রাখতে পারেন। বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। তবে কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষতি করবার চেষ্টা করবে বারবার, এবং তাদের দ্বারা গুপ্ত সম্পর্কে জড়িয়ে চরিত্রহীনতার কারণে সমাজ সংসারে আপনি কলঙ্কিত হতে পারেন। তাই বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে কোনো গুপ্ত সম্পর্কে জড়াবেন না। এতে কিন্তু আপনার সমাজ সংসারে অশান্তি হতে পারে এবং বদনাম হয়ে যেতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃষ রাশির জাতক জাতিকার সাথে তাদের ভ্রাতা ভগ্নির সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। তবে এই মুহূর্তে কর্মস্থলে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তির কারণে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যে যাই বলুক না কেন, ধৈর্য ধরে সহ্য শক্তি বাড়ান, ধৈর্য ধরুন, সহ্য শক্তি বাড়ান, এবং যে যাই বলুক না কেন আপনি চুপ করে থাকুন, না শুনবার ভান করে চলে যান। না হলে কিন্তু আপনার বদনাম হবেই, এতে কোনো সন্দেহ নেই। রাজমিস্ত্রি, প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী অথবা জমি ইত্যাদির ব্রোকার বা যারা দালালি করছে তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। মনে রাখবেন, বারবার এই সুযোগ নাও আসতে পারে। তবে এটা কথা সত্যি, সুরূপী জ্ঞাতি শত্রুতার থেকে একটু সতর্ক থাকবেন। কারণ আপনার উন্নতিতে আপনার জ্ঞাতি শত্রু অর্থাৎ আত্মীয় স্বজন অসন্তুষ্ট হতে পারে, এবং তারা আপনার সাথে নানাভাবে শত্রুতা করে আপনার এগেনস্টে, আপনার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারে, যাতে আপনার নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েন। সেরকম একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক মনোমুগ্ধকর হতে পারে। অবশ্য এরই মধ্যে কেউ হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, কোনো গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না। এতে কিন্তু আপনি যৌন রোগে আক্রান্ত হতে পারেন। এই মুহূর্তে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে নানাভাবে ভাগ্যোদয় ঘটছে, এবং একই সাথে আর্থিক উন্নতিও ঘটছে। কিন্তু আগামী 13ই জুলাই 2025 রবিবার সকাল থেকে আপনার কাজে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, অর্থাৎ নানাভাবে ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকার আছে, একটু পরে বলছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। কিছু জাতক জাতিকার হঠাৎই কর্মলাভ ঘটতে পারে, আবার হঠাৎই পদোন্নতির সম্ভাবনাও প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, অথবা পদোন্নতি ঘটতে পারে। যাই হোক, বৃষ রাশির জাতক এবং জাতিকার জন্য মাসটি সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, আবার বলছি, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিই, সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না। আর একটা জিনিস আমি দেখছি, অনেকেই পুরো ভিডিওটা দেখেন না। পুরো ভিডিও না দেখলে আপনি কিচ্ছু জানতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। শর্ট ভিডিওতে সামান্য কিছু থাকে, পুরোটা থাকে না। শর্ট ভিডিও দেখে কোনো লাভ নেই।
যাই হোক, তাই সকলের কাছে একান্ত অনুরোধ আমার, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে চলে যান। গ্যালারিতে গেলে আপনি দেখবেন সেখানে 1300-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। এর মধ্যে থেকে বেছে নিন আপনার সমস্যা সমাধানের উপায়। যদি বুঝতে না পারেন আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, আপনি নানা রকম সমস্যার দিন যাপন করতেই পারেন, এই সমস্যা থেকে মুক্তির উপায়টা আমি আপনাকে বলে দেবো। আর তাছাড়া স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকে, সেটাও আপনি দেখতে পাবেন, সেখানেও আপনি কিছু জানতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ভাগ্য প্লাস চেষ্টা, আবার বলছি বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন, তার কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো আপনার ভাগ্যে আছে, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করে, আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃষরাশির জাতকগণ, বৃষরাশির জাতকগণ অর্থাৎ ভাইয়েরা, আগামী 1, 2 এবং 3রা জুলাই 2025 সতর্ক থাকবেন। কোনো নারী দ্বারা ক্ষতি এবং সম্মানহানি ঘটতে পারে, তাই দয়া করে কোনো নারীর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা বা কোনো বিষয় বা কোনো সম্পর্কে জড়াবেন না, এতে কিন্তু আপনি আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। তাই সকলের কাছে একান্ত অনুরোধ, 1, 2 এবং 3 জুলাই মানে সমস্ত বৃষরাশির সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ, 1, 2 এবং 3রা জুলাই একটু সতর্ক থাকবেন, নারীদের থেকে একটু দূরে থাকবেন, মেয়েদের থেকে একটু দূরে থাকবেন। সে সঙ্গে আগামী 29, 30 এবং 31 জুলাই 2025 সতর্ক থাকবেন। বিশেষ করে যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছো, তাদেরকে বলছি মন চঞ্চল হতে পারে, এবং এই 3 দিনে তোমরা যদি কোনো পরীক্ষা দাও, সেই পরীক্ষার ফল সেরকম মনোমতো নাও হতে পারে। তাই 29, 30 এবং 31 জুলাই 2025 যদি কোনো পরীক্ষা থেকে থাকে, তাহলে আগের থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, কেননা ওই দিনগুলোতে আপনার মন চঞ্চল হতে পারে, তোমাদের মন চঞ্চল হতে পারে। কোনো রকম চঞ্চলতা মনের মধ্যে রাখবে না, মনে রাখবে তোমার ভাগ্যে যেটা আছে সেটাই ঘটবে। তাই কিছু শুনে বা কিছু দেখে হঠাৎ করে চঞ্চলতা মনের মধ্যে আনবে না, এতে তোমাদের ক্ষতি হবে এবং পড়াশোনাতেও ক্ষতি হবে, পরীক্ষার প্রশ্নের উত্তর ভুল লেখা দিয়ে চলে আসবে। তাই চঞ্চলতা রাখবে না। আর বৃষরাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 9, 10 এবং 11 জুলাই 2025 সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে আপনারা হয়তো কোনো বদ চরিত্রের পুরুষের সান্নিধ্যে এসে তার লালসার শিকার হতে পারেন। তাই বৃষরাশির জাতিকাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 9, 10 এবং 11 জুলাই 2025 সতর্ক থাকবেন। কোনো পুরুষের সান্নিধ্য থেকে একটু দূরে থাকবেন, কোনো নির্জন স্থানে যাবেন না। কোনো পুরুষ আপনাকে যদি কোনো রকম প্রলোভন দেয়, কোনো রকম অফার দেয়, সেটা নেবেন না। জানবেন যে সে আপনাকে ভোগ করতে চাইছে। এই দিনগুলোতে কিন্তু আপনি সেই বিপদে পড়তে পারেন, তাই একটু সতর্ক থাকবেন। যাই হোক, বৃষরাশির জাতক এবং জাতিকা উভয় জন্য বলছি, সকলের জন্য আগামী 4, 5 এবং 25 জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলোতে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন, আমি বলছি 100% সফল হবে। তবে শুভক্ষণটা জেনে নিতে হবে। 4 এবং 5 তারিখে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, অর্থাৎ বিয়ে করতে পারেন, বিয়ের দিনক্ষণ স্থির করতে পারেন, শিল্প বাণিজ্য আরম্ভ করতে পারেন, নতুন কর্মে যোগদান করতে পারেন, গৃহ নির্মাণ করতে পারেন, বীজ বপন করতে পারেন এবং বাড়িতে কোনো বিশেষ পুজো পাঠ ইত্যাদিও করতে পারেন। সেই সঙ্গে 25 জুলাই 2025 শুক্রবারের শুভক্ষণে আপনার যে কোনো কাজ সম্পন্ন করুন, আশা করি সফল হবেন। যেমন গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ আরম্ভ, বীজ বপন, শান্তি সস্তায়ন, কোনো বিশেষ পুজো পাঠ, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ করাতে পারেন। এছাড়া শিশুর নামকরণ, দেবতা গঠন, বাহন ক্রয় বিক্রয়, নৌকো চালন, নৌকো গঠন, কুমারী নাসিকা বেদন, যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, কম্পিউটার চালন, মোবাইল ইত্যাদি নির্মাণ বা কিনতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ
ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। সেই সঙ্গে গরু বাছুর সহ কোনো গরুকে কচি ঘাস খেতে দিন। যারা শহরে থাকেন তারা কাক নিশ্চয়ই পেয়ে যাবেন, কাককে খেতে দেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু গরু হয়তো তারা নাও পেতে পারেন। তাই যারা শহরে থাকেন তাদেরকে বলছি, আপনারা একটি বাছুর সহ সাদা মাটি বা চীনামাটির গরু কিনে নিয়ে আসুন, সে যেই দামি নিক না কেন কিনে নিয়ে আসুন, এবং তারপর সেই গরুটির সামনে পবিত্র জায়গায় রাখবেন। গরুটিকে খাবার টেবিল বা উল্টোপাল্টা জায়গায় রাখবেন না, পরিষ্কার পবিত্র জায়গায় রাখবেন। তবে ঠাকুরের আসনে রাখবার দরকার নেই, অনেক শুনেছি ঠাকুরের আসনে রেখে দিচ্ছে, না, ঠাকুরের আসনে রাখবেন না, ঠাকুরের আসন থেকে দূরে রাখবেন। ভগবান একটা আলাদা জিনিস, আর এটা একটা গুরু একটা আলাদা জিনিস। যাই হোক, কোনো পবিত্র পরিষ্কার জায়গায় রাখবেন, রেখে তার সামনে দুটো পাত্র দেবেন, ছোট ছোট। একটি পাত্রতে 5 পাতা যুক্ত 10টি দুর্বার আগা বা শীষ দেবেন, আরেকটিতে জল দেবেন। এখানে কিন্তু গরুকে গুড় রুটি দেওয়ার দরকার নেই, এখানে আপনি 5 পাতা যুক্ত 10টি দুর্বার শীষ বা মাথা দেবেন। এটা প্রত্যেক দিন পাল্টাবেন, আর প্রত্যেক দিন পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু খাবার দেবেন। আমি বলছি কিছুদিনের মধ্যে দেখবেন আপনার সময়টা ঘুরে গেছে, ভাগ্যের চাটাটা আপনার অনুকূলস্থ হয়ে গেছে ভাগ্যটা, এবং ধন ঐশ্বর্য ভরে উঠছেন। যে লোকটা গত কয়েক মাস আগে টাকার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো, সেই লোকটা হঠাৎই সময় পাচ্ছে না, এত কাজ হয়ে পেয়ে গেছে, টাকা রাখবার জায়গা পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছে যাবেন। এগুলো কিন্তু মন গড়া কথা নয়, এগুলো আমার স্বপ্নে পাওয়া টোটকা। যাদেরকে বলেছি তারাই নানা রকমভাবে উপকৃত হচ্ছে এবং বহু পরীক্ষিত। আপনিও পরীক্ষা করে দেখতে পারেন, সেরকম পয়সা তো খরচ হচ্ছে না, সামান্য পয়সা খরচ করে দেখুন না কি হয়। যাই হোক, বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণের জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আর হিন্দু সনাতনীরা প্রতি বুধবার প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ, হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আবার বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।